আল্লাহ পাক বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলছেন আমার কোরআন নিয়ে সন্দেহ করো নাকি তোমরা? আমার কোরআন নিয়ে তোমাদের সন্দেহ, এই সন্দেহটা হলো আমরা বিভিন্ন ধর্ম দেখেছি, তার মধ্যে এত কথা নাই, কিন্তু মুহাম্মদ আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোরআন আমাদের সামনে দিচ্ছে, এই কোরআনের ভিতরে হাজার হাজার কথা, সমাজের কথা, অর্থনীতির কথা, রাজনীতির কথা, নেতা নির্বাচনের কথা, কোন নেতা চলবে আর কোন নেতা চলবে না সে কথাগুলো তার মধ্যে আছে। এটা কেমন করে ধর্মের কথা হয়? ধর্মের কথাতে এত লম্বা হবে না, সন্দেহ যেরকম কি সন্দেহ। সেদিন এক ভদ্রলোক আমাকে বলছে যে হুজুর আপনার কথা শুনে আমি কোরআনের অনুবাদ করলাম, গোটা কোরআন অনুবাদ করে দেখলাম রাজনীতি কোনো কথা আমি খুঁজে পাইনি। ওই কি পড়াই করেছে, ওই রাজনীতির বোঝে কি? তাই আমি বললাম রাজনীতি মানে কি? রাজ মানে কার, নীতি মানে কি? রাজ মানে হলো, এটা হলো রাজবাড়ি মানে হলো রাজার বাড়ি, কথা ঠিক না? কথা কন না একেবারে। এটা রাজবাড়ি মানে কার বাড়ি? কিষানের বাড়ি না, রাজার বাড়ি। রাজ হলো দুইটা অর্থ, একটা হলো ব্যক্তিকে বোঝায় যে গোটা দেশের সবচেয়ে বড় ক্ষমতায় থাকে, তাকে বলা হয় রাজ বা রাজা, কথা ঠিক না ব্যারিক জোরে কন ভাইরা আমার। আর একটা হলো সবচেয়ে বড় জিনিসটাকে বলা হয় রাজ। যেমন মিস্ত্রিদের মধ্যে সবচেয়ে বড় মিস্ত্রি, তার নাম কি? হাঁসের মধ্যে বড় হাঁস, তার নাম কি? রাজহাঁস। রাস্তার মধ্যে সবচেয়ে বড় রাস্তা, সেটা কি পথ? রাজপথ বলে কি বলে না জোরে কন? এটা বস্তুর দিক থেকে। আর একটা হলো নীতির দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ নীতি, তার নাম কি হবে? রাজ মানে সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ। এই পৃথিবীতে আল্লাহর কোরআনের চাইতে আর কোন শ্রেষ্ঠ নীতি আছে? আল্লাহ নিজেই বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, বলেন আমার সাথে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ নীতি এই দুনিয়াতে আর একটাও নাই। কে বলেছেন জোরে কোন? দুনিয়ার সমস্ত রাজনীতি লিখেছে মানুষেরা, আর এই কোরআন নামক রাজনীতি লিখেছে কে? জোরে বলুন কে লিখেছেন? আল্লাহ নিজে লিখেছেন। আল্লাহ কলম দিয়ে কোরআন লিখেছেন, সে কথা আল্লাহ নিজেই বলেছেন সূরা কলমের ভিতরে। কোন সূরার ভিতরে জোরে কোন? সূরা কলম নাযিল করে বললেন আর শাজিমে আমার কুদরতি কলমটা আমার কথাগুলো লেখে। সুতরাং এই কোরআনটা কলম দিয়ে লেখা হয়েছে লাউহে মাহফুজের উপরে। লাউহুন মানে কাষ্ঠ ফলক বা যে কোনো একটা ফলক, মাহফুজ মানে সংরক্ষিত। লাউহে মাহফুজ মানে সংরক্ষিত একটা ফলক। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন হল উদ্বোধন করার আগে একটা ফলক লেখা হয়, হয় না? সিমেন্ট দিয়ে, কি দিয়ে জড়িত? ওই ফলকের উপরে ওই প্রতিষ্ঠানের নাম, কে উদ্বোধন করলো, কে টাকা দিল, সবার নাম থাকে কিনা জড়িত? থাকে। ওটা ফিতে কাটে উদ্বোধন করা লাগে। কিন্তু আল্লাহ একটা ফলক তৈরি করেছিলেন, যে ফলকটা আছে লাউহে মাহফুজে, আকাশের উপরে। আকাশের উপরে এই ফলকের উপরে আল্লাহ পাক কোরআন লিখলেন। আল্লাহ বললেন আর কলম লিখে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছিলেন কোরআনের বক্তা, আর তার কুদরতি কলমটা লিখতেছিল। কোরআনটা সূরা নাস লেখার পরে কোরআন থেমে গেল। কোরআন লিখলো বিসমিল্লাহির রহমানির রহিম, তার আগে কোরআন লিখলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর মানে হলো তোমরা যারা কোরআন থেকে আলোচনা শুনতে চাও, কোরআন থেকে জ্ঞান অর্জন করতে চাও, তাহলে শয়তান তোমাদেরকে জ্ঞান অর্জন করতে দেবে না, বিরক্ত করবে তোমাদেরকে, কথা ঠিক না? কোরআন তোমাদেরকে কোরআন থেকে জ্ঞান অর্জন করতে দেবে না। এই জন্য কোরআন থেকে জ্ঞান অর্জন যদি করতে চাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আবেদন করো কার কাছে? আল্লাহর কাছে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ মানে কি? আমি আশ্রয় নিলাম। কার আশ্রয় নিলাম? আল্লাহ পাকের আশ্রয় নিলাম। ওই ভিতরে তো শয়তানের ওয়াসওয়াসা, তার আক্রমণ, তার হামলা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় নেব। যেহেতু আমি কোরআন থেকে জ্ঞান অর্জন করতে বসেছি, শয়তান আমাকে জ্ঞান অর্জন করতে দেবে না, আমাকে হামলা করবে, আমার মগজের মধ্যে এলোমেলো কথা জাগায় দিবে, আমাকে উত্তেজিত করবে কোরআনের বিরুদ্ধে।
সুতরাং আল্লাহ ছাড়া এই শয়তান থেকে বাঁচাবার কোনো মারণাস্ত্র আর পৃথিবীতে নাই। আচ্ছা বলেন তো, শয়তান থেকে বাঁচার জন্য আমেরিকার কোনো বোমা ছাড়লে শয়তান মরবে? আপনি কি দিয়ে শয়তানের সাথে লাগবেন কত? যাক দেখা যায় না, ধরা যায় না। এই জন্য বিশ্বনবী বলেন, আল্লাহ নিজেও বলেছেন, যখন তোমরা কোরআন থেকে জ্ঞান অর্জন করবে, ফাস্তাইজ বিল্লাহ, বলেন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন থেকে জ্ঞান অর্জন করা শুরু করার সাথে সাথে আল্লাহ পাকের কাছে আউযু বিল্লাহ পড়ো, শয়তান থেকে বাঁচার একটা আবেদন জমা দাও। আল্লাহ একটা আবেদন তুমি নাও, আমি কোরআন থেকে পবিত্র জ্ঞান অর্জন করে বাড়ি যাব, শয়তান আমাকে জ্ঞান অর্জন করতে দিবে না, একটু শয়তানকে থামায়া দাও, আমাকে আরামে জ্ঞানটা অর্জন করার সুযোগ দাও। এই সুযোগটা দিতে পারে কে? কোরআন থেকে জ্ঞান অর্জন করতে চান আপনারা? কারা একটু হাত তুলে বলেন তো, কারা কারা চান? আলহামদুলিল্লাহ। কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দরখাস্ত হয়ে গেল কার কাছে? এবার কোরআন শরীফের মধ্যে পড়ার আগে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ প্রথম অক্ষর কি? বা। আর সূরা নাস লেখার শেষ অক্ষরটা কি ছিল জোরে কোন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর ছিল সিন। বা এবং সিন এই দুইটা অক্ষর যোগ দিলে কি হয়? বাস। তার মানে হলো, বান্দারে আমি যে কোরআন নাযিল করে দিলাম, এ কোরআন তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেল, আর কোথাও যাওয়া লাগবে না। জীবনের জন্য, তোমাদের দেশের জন্য, তোমাদের সমাজের জন্য, তোমাদের পরিবারের জন্য, তোমাদের অর্থনীতির জন্য, সমাজনীতির জন্য, রাজনীতির জন্য, শিক্ষানীতির জন্য, যুদ্ধনীতির জন্য, বন্দি নীতির জন্য যত নীতি দরকার, এমনকি জমি জমা বন্টন করার নীতিও যদি দরকার হয়, সবগুলো নীতি আমি আমার কোরআনের মধ্যে ঢেলে দিয়েছি। বাস, যথেষ্ট, এনাফ এন্ড এনাফ, এটা যথেষ্ট হয়ে গেছে, আর প্রয়োজন নাই। যখন আর প্রয়োজন নাই, আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা সন্দেহ করতেছো আমার কোরআনে এগুলো নাই, এটা তোমাদের সন্দেহ, তাহলে আমার কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাও দেখি। ওরা বলতো মুহাম্মদ বিভিন্ন জিনভূতের আশ্রয় নিয়েছে, জিনভূতের আশ্রয় নিয়েছে, বিভিন্ন কবি সাহিত্যিকের আশ্রয় নিয়েছে, তাদের সমন্বয়ে বসে থেকে কোরআন শরীফ লিখতেছে। নাউযুবিল্লাহ বলেন। কোরআন শরীফ লিখতেছে, অদল বদল করতেছে। আল্লাহ পাক বলছেন মানুষ কোরআন বানাতে পারে, এতটুকুন যদি বিশ্বাস তোমাদের থাকে তাহলে তোমরাও তো মানুষ, তোমরাও তো পারবে। কথা ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন বানাবার পারে তাহলে তোমরাও তো পারবে। কথা ঠিক না? তো মুহাম্মদ পারছে, ভালো কথা, তোমরা একবার পারে দেখাও তো, মানুষের দ্বারা সম্ভব কি সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন আমার কোরআনের সাথে লেগো না। আসল কারণ এটা নয়, আসল কারণ হলো এ কোরআনের মধ্যে যত নীতিমালা আমি আল্লাহ পাক পেশ করেছি, এই নীতিমালা একবার যদি জাতীয়ভাবে কায়েম হয়, শয়তানদের মাতব্বরি খতম হয়ে যাবে, সুদারুদের মাতব্বরি খতম হবে। নারীবাদী, নারী ভোগকারী, ঘুষ খায়, দুর্নীতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সরকারি সম্পদগুলো 2-4 টাকা দিয়ে পুকুর পুকুর দখল করে খায়, এরকম লোক আছে না নাই? যখন ভ্যানের স্ট্যান্ড পর্যন্ত, সিএনজির স্ট্যান্ড পর্যন্ত চাঁদাবাজি করে কোন রকমে পেট চলায় একদল রাজনীতির নেতারা। কথা ঠিক না? এই কথা বল না কে? আমি বিভিন্ন গাড়ি নিয়ে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, মাঝে মাঝে দেখে আটকে দিয়েছে 2-1টা ভ্যান, সিএনজি আটকে দিয়েছে, 4 চাকার ট্রাক আছে না, 4 চাকার ট্রাক, ইন্ডিয়ান ট্রাক গুলা, এলা ট্রাক আটকা দিয়া কয় টাকা দে। কিসের টাকা? বলে টাকা দে। সিলিপ টিলিপ দিয়ে টাকা নেয়। পরে খুঁজলে দেখি এদেরকে বসাছে রাজনীতির কিছু নেতারা। কারা জোরে খান? এরাও খায়, ওরকম ভাগ দেয়, এইভাবে ওদের পেটটা চলে। রাজনীতি যাদের পেট চলার মাধ্যম, রাজনীতি যাদের পকেট ভরাবার মাধ্যম, এরা হলো ফকির মার্কা লোক। জোরে খান কি? এরা হলো সোয়ালি মার্কা লোক। এইরকম ফকিরনি চরিত্র নিয়া, এইরকম নোংরা চরিত্র নিয়ে রাজনীতির ময়দানে থাকা কি ঠিক? যেরকম থাকা কি ঠিক? রাজনীতি মানে কি? রাজার মতো হ্যাঁ চলবে যারা রাজনীতি করবে। সুবহানাল্লাহ পাঠ করেন। রাজনীতি করবে তারা রাজার মতো। বলেন তো রাজারা ভ্যানের কাছ থেকে টাকা হাইজ্যাক করে নাকি? তাহলে তারা রাজনীতির নাম দিয়ে ভ্যানের স্ট্যান্ড দখল করে, বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল দখল করে নিয়ে চাঁদাবাজি করে, যারা যারা মসজিদের নামে বরাদ্দ দিয়ে 50% টাকা ভাগ বাটার করে খায় কেনা ধরে কন। এদের কাছে মন্দিরও বাজে না, মসজিদও বাজে না, মাদ্রাসাও বাজে না, টাকা বরাদ্দ দিলেই হয়ে গেল অর্ধেক টাকা ফালা, অর্ধেক টাকা ফালা।
দিনহীন মিসকিন এরা, ধরে এখন কি এরা রাজনীতিবিদ নয়, এরা চোর, এরা বদমাইশ, এরা ডাকাত, এরা কতক্ষণ দেখেন, এরা ডাকাত যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খায়। একটা রাস্তা যদি 1 কোটি টাকা বরাদ্দ করে 10 লাখ টাকার কাম হয়, 90 লাখ টাকায় গায়ে ভ্যানে ব্রেক করার পরে, ভ্যান বুঝেননি, 4 জন লোক নিয়ে মোটা মোটা লোক ঘুরছে, 4 জন, আমিও তার মধ্যে একটা সিগনায় আছি, সিগনাল না মোটা, ভ্যান হুড়মুড়কে ব্রেক করেছে, ভ্যানের চাকার ঠেলা খায়, পিসের ওই পাথরগুলো পিস শুদ্ধ উঠে চলে গেছে। হয় কি ফাঁকারি, কয়েকদিন আগে ঢালাই দিয়ে গেছে, উঠে চলে গেছে। খোঁজ নিলাম, দিয়ে দেখি এই রাস্তার জন্য কি পরিমাণ পিস এবং পাথর দেওয়া লাগবে, লেখা আছে সব সিটি হলে, সেইভাবে একটা কাজ হয় নাই। এই কাজগুলো করেছে 1 কোটি টাকার মধ্যে 10 লাখ টাকার কাম করে দিয়ে 90 লাখ টাকা পকেট ভারী করেছে। রাষ্ট্রের টাকা চুরি করে তারা নিজের পকেট ভারী করলো, পেট ভরালো, বিদেশে বাড়ি বানালো, দেশটা ফকির নির্ঝলা হয়ে গেল কিনা জোরে কোন ভাইরা আমার। এরকম লুটেরাদের, এরকম চোর বাটপাতদের জন্য রাজনীতির ময়দান নয়। রাজনীতির ময়দানে যারা থাকবে রাজার মতো মন নিয়ে থাকতে হবে। কিসের মতো? এই জোরে কোন রাজনীতি তারা করবে যাদের মন কার মতো? রাজার মতো। কেন বললাম? রাজা যাকে পায় তাকে কিছু সাহায্য করে, করে কিনা জোরে কোন? রাজনীতিবিদদের চরিত্র হওয়া লাগবে। আমি মসজিদ পেয়েছি, দান করলাম, মাদ্রাসায় দান করলাম, গরিবদের দান করলাম, টেম্পু স্ট্যান্ডে গেলাম, দেখলাম সেখানে কি সমস্যা, একটু 2-1 লাখ টাকা দিলাম, দান করলাম। আমি রাজা যেহেতু আমাকে দান করতে হবে। রাজনীতি করার ক্ষমতা তোমার নাই, রাজার মতো হওয়ার যদি যোগ্যতা না থাকে রাজনীতির ময়দান ছেড়ে ভ্যান ফেলা খাও। কতক্ষণ দেখেন বাইরে আমার। বিশ্বনবী রাজনীতি করে গেছেন, সাহাবারা কি সাদাবাজি করছে কোনোদিন? যখন বিশ্বনবী এবং তার সাহাবারা সাদাবাজি করছে? 10 বছর ক্ষমতায় ছিল বিশ্বনবী। কয় বছর? 10 বছর ক্ষমতায় ছিল। সৌদি আরবের জনগণ, রোম পারস্য সম্রাটের এলাকা, রোম এবং পারস্য সাম্রাজ্যের এলাকার মধ্যে একটা মানুষও সাহাবাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সাদাবাজির অভিযোগ আনে নাই। কেন আনে নাই তাকে জানেন? এই জন্য আনে নাই, এই কাজগুলোকে তারা নোংরা কাজ বলতো। এটা নোংরামি। এগুলো কি জোরে কন? নোংরামি। নারায়ে তাকবীর। 2 হাত দাদা, 2 হাত। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কেউ কেউ সংসদে, কেউ কেউ ঘরে ঘরে, যাই যেতে পারে সেটি চলা, ঠিক না? সারাজন ঘর জ্বলাবে।